পেন্সিল কোথা থেকে এলো এখানে? আরে আমি যদি আর এই পেন্সিলটা তো ছোট, এটা দিয়ে কি আর কতদিন আমি লিখতে পারবো? কিন্তু আমি এরকম পেন্সিল তো আগে কখনো আমার ঘরে দেখিনি। তাহলে এই পেন্সিলটা কোথা থেকে এলো এখানে? এই পেন্সিলটা যাই, পেন্সিল আমি করবোটা কি? হঠাৎ করে আমি পেন্সিল কেন পেয়ে গেলাম? চলো এই পেন্সিলটাকে আমি ফেলেই দিই। দাঁড়াও দাঁড়াও, আমাকে ফেলো না। দেখি পেন্সিল কথা বলছে কি করে? পেন্সিল কথা বলছে কি করে? কিন্তু আমি একটা আত্মা। আত্মা? ভূত? এখানে ভূত কোথা থেকে এলো? আমাকে ঘটনাটা খুলে বলো প্লিজ। আমি এখানে নয়, এখানে নয়, আমি এখানে সবাই শুনে ফেলবে। আমাকে অন্য কোথাও গিয়ে ঘটনাটা শুনতে হবে। এবার বলো তো কি হয়েছে? আর ঠিক আত্মা মানে বুঝতে পারলাম না। আর পেন্সিল কথা বলতে পারে কি করে? তোমার নাম কি? আমার নাম পাখি। পাখি? তুমি কি উড়ন্ত পাখি? আরে না, আমি মানুষ পাখি। ও, তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। বাড়ি তোমার মুর্শিদাবাদ? তো মুর্শিদাবাদে আমি ঠিক বুঝতে পারছি না, মানে এখানে পেন্সিলের মধ্যে আত্মা কি করে ঢুকতে পারে? আসলে রিসেন্ট অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়েছে, আর তারপর আমি এই পেন্সিলের মধ্যে একটা সোল খুঁজছিলাম, ও, তাই ঢুকে পড়েছি। তাই এইসব ঘটনা যে সত্যি আমি বিশ্বাস করব কি করে? তোমার যদি বিশ্বাস না আর হয় আমার তুমি সাথে বিশ্বাস এগুলো কেন করবে হচ্ছে? না। হঠাৎ করে একটা পেন্সিল, সেই পেন্সিলের মধ্যে নাকি আত্মা ঢুকে গেছে। এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা, এটা কি করে হতে পারে? তার নাম কি? বললাম তো পাখি, আমি খুব লিখতে ভালোবাসতাম, তাই হয়তো। আমি নামটা বারবার ভুলে যাচ্ছি। আমি তো মানে হঠাৎ করে আমি একটা শখ পেয়েছি না, ওই জন্য আমি নামটা ভুলে যাচ্ছি। পাখি, ও আচ্ছা, ওকে ওকে। তার মানে বয়স কত? 10 বছর। 10 বছর?